আমি ডাক্তার আব্দুল রাজ্জাক, সরকারি সার্জন হিসেবে আছি বেদরগঞ্জ উপজেলা হাসপাতালে এবং সাথে সাথে ওই উপজেলার রোগ নিয়ন্ত্রণের দায়িত্ব আছে। তো সেই রোগ নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের অঞ্চলে প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন রকম রোগে ভুগতেছে। বিশেষ করে এখন চর্মরোগ অনেকটা মহামারী আকারে দেখা দিয়েছে। সাথে সাথে মানুষের নানা ধরনের ভাইরাল ফিভার এবং ব্যাকটেরিয়াল ফিভারগুলো হচ্ছে, ঠান্ডা কাশি হচ্ছে। তাই আমি সাংবাদিক মাহবুবের সাথে যোগাযোগ করলাম যে এই অঞ্চলে কোন অঞ্চলটাতে সেবা দিলে মানুষ বেশি উপকৃত হবে এবং আমরা ওই অঞ্চলটাতে সেবা দিতে চাই। ফ্রি ওষুধ দিব এবং আমরা কয়েকজন রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস ডক্টররা গিয়ে সেখানে সেবা দিব এবং ফ্রি ওষুধ দিব। সেজন্য কিন্তু আমরা চর্মরোগের জন্য একেবারে ইলিমেট প্লাস লোশনও নিয়ে এসেছি, ডোরিক্স প্লাস। এগুলো জানেন এক একটা লোশন 150-200 টাকা দাম, সেক্ষেত্রে অনেকেই কিনতে চায় না। তাই আমরা চাচ্ছি যে এই ওষুধগুলো বিনামূল্যে সরবরাহের মাধ্যমে এবং চিকিৎসাটাকে বিনামূল্যে করে দিয়ে এসব রোগগুলোর উপদ্রব আমরা এলাকা থেকে কমাইতে চাচ্ছি। ডাক্তার আব্দুল রাজ্জাক সাহেব, তার উদ্যোগে আরো অনেক ডাক্তার এখানে দেখতেছি, আরো মহিলা ডাক্তার, পুরুষ ডাক্তার উপস্থিত। এবং আমি দেখতেছি আমাদের এখানে বাজারে বড় ব্যবসায়ী একজন, আমাদের ফার্মেসি সালাম ভাই, এবং আমাদের অত্র এলাকার অনেক লোকজন দেখতে পাচ্ছি উপস্থিত। আমাদের সাংবাদিক মাহবুব, যার উদ্যোগে অনেক কিছু স্কুল এবং বিভিন্ন এলাকার উন্নয়ন কাজে তেরান দেওয়া, কম্বল প্রত্যেকটা জিনিস আমি দেখছি যে সেই সব কাজে খুব অগ্রসর থাকে এবং করে। পাশাপাশি আজকে এমবিবিএস ডাক্তারগণ, তাদেরকে আমার বেশি ভালো লাগলো যে এই ফ্রি চিকিৎসা আমি দেখতে পাচ্ছি। আমার এখানে অনেক গরিবগুলা যারা আসলে চিকিৎসার অভাবে, তাদের এই মানে টাকার অভাবে, যেটা বলে টাকার অভাবে তারা ওষুধও খাইতে পারে না, চিকিৎসাও করতে পারে না। ঢাকায় একজন ডাক্তার দেখাইতে গেলে সেখানে তার এখান থেকে যাইতে গাড়ি ভাড়া, লোন ভাড়া, যাইতে আইতে, বিশেষ করে ঢাকায় যা থাকার জায়গা নাই। এই জন্য তারা সুদর্শন কলেজে এই ফ্রি চিকিৎসা এবং রোগী দেখার জন্য যে ব্যবস্থা করছে, এটা আমি সর্বোচ্চ খুশি। আসলে আমি কি বলে ধন্যবাদ দিব যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, আমার অত্র এলাকার ইউনিয়নের লোকজনকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। এই জন্য আমার ইউনিয়নের পক্ষে থেকে আমি তাদেরকে হাজারো সালাম দিই যে এইভাবে চিকিৎসার জন্য সর্বসময়, সর্বকালে এবং যারা আমাদের পরে যারা আসবেন তারাও যেন এই ধরনের চিন্তা করে আমাদের হতদরিদ্র সাধারণ মানুষগুলা যাতে বিনে পয়সায়, বিনে পরিশ্রমে যেন সেবা দিতে পারে, এই সেবার প্রতি আমি সর্বক্ষণ চালু রাখার জন্য সবারে ধন্যবাদ দিই। এবং আপনারা সবাই যে এত কষ্ট করে ঢাকা থেকে অনেক ডাক্তাররা এই পরিশ্রম করে সকালে রওনা দিচ্ছেন, এই জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। করব আমাদের মতো যারাই সামাজিক কাজ করতে এগিয়ে আসবে, স্বাস্থ্যসেবা নিয়ে এগিয়ে আসবে, তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করে এই অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করতেছি যে আমরা এই অঞ্চলের মানুষের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে থাকবো। আমরা এখানে আজকে যে ক্যাম্পগুলো করতেছি, এই ক্যাম্প যদি আরও দরকার হয় তাহলে আমরা ভবিষ্যতে এই ক্যাম্প পরিচালনা করবো। আরও আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে কিন্তু ফ্রি রোগী দেখা, ফ্রি ওষুধ বিতরণের সাথে সাথে ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার মাপা, ওজন মাপা, এছাড়াও বায়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেকে জানেন না বায়া কি। বায়া হলো ভিজুয়াল ইন্সপেকশন টেস্ট। এটা হলো মহিলাদের জরায়ুতে একটা ক্যান্সার হয়, সার্ভাইকাল ক্যান্সার। সেই ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা, ঝুঁকি আছে কিনা, সেটা কিন্তু আগেই চেক করার জন্য আমরা এই বায়া পরীক্ষাটা করে থাকি। আগে সেটা নির্ণয় করতে পারলে কিন্তু চিকিৎসা সহজ, তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব। সেক্ষেত্রে আমরা আজকে সেই বায়া রেজিস্ট্রেশনের জন্য যারা রেজিস্ট্রেশন করতে চায় বা বায়া পরীক্ষা করতে চায় সেই সব মা বোনদেরকে আমরা আজকে নাম কালেক্ট করে নিয়ে যাব। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আমরা তাদের বায়া পরীক্ষাটাও আমরা ফ্রিতে ব্যবস্থা করে দেব। তো
তো আমি সর্বশেষ যারা আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং যারা এখানে সহযোগিতার জন্য এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্যাম্পটা যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি সেই জন্য শেষ দিক পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আপনারা ডাক্তাররা এসে যে আমার জনগণের সেবা দিতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে যে অনেক লোকই ইচ্ছা করে দেখেন এই সম্বন্ধে আমাদের আইডিয়া নাই। আজকে এই ডাক্তাররা যে লাইনে লেখাপড়া করছেন, আজকে আপনারা এই লাইনে লেখাপড়া করছেন দেখে আজকে এদের চিকিৎসা দেওয়ার জন্য আসছেন। এরকম মাঝে মাঝে এই চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার এলাকার হত দরিদ্র যারা আছেন এই চিকিৎসাটা পাইলে তাদের জন্য অনেক উন্নত। এরপর আপনাকে আরেকটু বলি, যদি কেউ ওষুধ নিজে কিনা নতুন না হেরা তো তা দেওয়া দিয়েই দেবো। এর যদি কারো ওষুধের কিনতে পারেন আমার কাছে আইসেন, ওই ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে আমি পারলে আপনার আমার নিজের আল্লাহর তরফ থেকে যতটুকু পারি আমি ওষুধ কিনে দেবো। এই বলে আমার আলোচনা শেষ করছি।